সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটি অনেক বড় ডাইনোসর জেলেদের জাহাজে হামলা করেছে, যার কারণে সেখানে থাকা সমস্ত জেলেরাই পানিতে ডুবে মারা যায়। এরপর আমরা জানতে পারি এই পৃথিবীটা এমন একটি পৃথিবীতে পরিণত হয়েছে যেখানে মানুষ আর ডাইনোসরেরা একসঙ্গেই বাস করছে। এদের মধ্যে কিছু ডাইনোসর তৃণভোজী আর কিছু ডাইনোসর মাংসাশী, কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় কিছু ডাইনোসর মানুষ আর বাকি জীবজন্তুদের উপরে হামলা করে। এখন এই পৃথিবীতে ডাইনোসরের দাম হীরার থেকেও বেশি হয়ে গিয়েছিল, যার কারণেই ডাইনোসরদের পাচার করাও হতো। আর এই ডাইনোসরদের স্মাগলিং বন্ধ করার জন্য বায়োসিন নামের একটি কোম্পানিকে সিকিউরিটি হিসেবে নিয়োগ দিয়েছিল, আর এই কোম্পানির মালিকের নাম হলো লেবিস। কিন্তু এই পৃথিবীর সাধারণ মানুষ মনে করত এই ডাইনোসরদের মেরে ফেলা উচিত, নয়তো মানুষদের থেকে অনেক দূরে কোনো অঞ্চলে রাখা উচিত। এরপর সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই এই সিনেমার হিরো ওভেন কিছু তৃণভোজী ডাইনোসরকে ধরার চেষ্টা করছে। ওভেন এখানে ডাইনোসরদের ধরার জন্য কতটা যে পারদর্শী সেটা তো আপনারা গত পর্বেই দেখেছেন, কারণ ওভেন জুরাসিক পার্কে ডাইনোসরদের ট্রেনিং দেওয়ার কাজ করত। এখানে ওভেন একটি ডাইনোসরকে ধরেও ফেলে। এরপর ওভেন তার বাড়িতে ফিরে যায়, যেখানে তার বউ ক্লেরা এবং তার দত্তক নেওয়া মেয়ে উপস্থিত ছিল। আর এই দৃশ্য সেখান থেকে লুকিয়ে একটি ডাইনোসর দেখছিল। এরপর সেই ডাইনোসরটি নিজের বাচ্চার কাছে চলে যায়, আর এটি অন্য কোনো ডাইনোসর নয়, এটি ব্লু ছিল। ব্লু এখানে নিজের বাচ্চাকে শিকার কিভাবে করতে হয় সেটি শিখাচ্ছিল, কিন্তু যে খরগোশের উপর ব্লু আর তার ছেলে নজর রেখেছিল সেই খরগোশটিকে একটি নেকড়ে এসে খেয়ে ফেলে, যার ফলে তারা মা ছেলে মিলে সেই নেকড়েকেই খেয়ে ফেলে। আর এখানে সেই শিকারের চিৎকার ওভেনও শুনতে পায়। রাত হলে ওভেন আর ক্লেরা মেসিকে শহরে যাওয়ার জন্য নিষেধ করে। মেসি এখানে একটি স্পেশাল বাচ্চা ছিল, যার কারণে তার পেছনে অনেক গুন্ডা লেগেছিল, কিন্তু মেসি তাদের দুজনের কথা সিরিয়াসলি নেয় না, কারণ সে জানতো এরা দুজন তার আসল বাবা মা নয়। কিন্তু ওভেন আর ক্লেরা মেসিকে অনেক ভালোবাসতো, মেসিও তাদেরকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সে জানতে চাইতো তার আসল বাবা মাকে এবং তার মা বাবা কি করত। সে একটি পুরনো ডায়েরিতে তার মায়ের কিছু ছবি দেখতে পায়। মেসির মায়ের নাম সাইলেন্ট ছিল, সে তার মায়ের ব্যাপারে এতটুকুই জানে। সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই দুটি বাচ্চা মুরগিদেরকে খাবার দিচ্ছিল। তখনই সেখানে থাকা একটি বাচ্চা নর্মাল সাইজের ফড়িং এর থেকে অনেক বড় একটি ফড়িং দেখতে পায়, আর একটু পরেই সেখানে একটি নয় হাজার হাজার সেই ফড়িং গুলো উড়ে আসতে থাকে, আর সেই ফড়িং গুলো সেই বাচ্চাদের উপরে হামলা করতে আসে। তারা কোনো উপায় না পেয়ে দৌড়ে পালিয়ে আসে আর একটি গুদাম ঘরে ঢুকে পড়ে আর দরজা লাগিয়ে দেয়, কিন্তু সেখানকার একটি ফড়িং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে থাকা সেই ছেলেটি একটি বালতি দিয়ে সেই ফড়িংটিকে ধরে ফেলে, আর কোনো মতে তারা দুজন সেখানে বেঁচে যায়। পরের দিন এলি আর তার টিম আসে, তারা এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকে এসেছে। তারা কৃষকদের সমস্যাগুলো সমাধান করত, কিন্তু এখানে আসার পর তারা এখানকার দৃশ্য দেখে এলি অনেক অবাক হয়ে যায়। সেই ফড়িংগুলো এখানকার পুরো ফসলের ক্ষেতই নষ্ট করে ফেলেছে, যা এর আগে এলি কখনোই দেখেনি। এখানে তারা এটাও জানতে পারে এই ফড়িংগুলো শুধু সেই ফসলগুলোতেই আক্রমণ করে যেখানে বায়োজিন কোম্পানির বীজগুলো রোপণ করা হয়েছে। এলি এখানে সেই কোম্পানির উপর সন্দেহ করতে থাকে, কিন্তু এলিকে এটি প্রমাণ করার জন্য সেই কোম্পানির ভেতরে প্রবেশ করতে হবে সেই ফড়িং এর একটি স্যাম্পল নেওয়ার জন্য, যার জন্যই এলি তার একটি পুরনো বন্ধু অ্যালেনের কাছে গিয়ে সাহায্য চায়, কারণ তারা দুজন একে অপরকে ভালোবাসতো, তাও অনেক বছর আগে। কিন্তু এলি অন্য আরেকজনকে বিয়ে করে ফেলেছিল। এদিকে অ্যালেন এখনো এলিকে ভালোবাসে। এলি এখানে সেই ফড়িংটি অ্যালেনকে দেখায়, যে ফড়িংটি সেই বাচ্চাটি ধরেছিল। অ্যালেন তখন মনোযোগ দিয়ে সেই ফড়িংটিকে দেখে এবং এলিকে বলে এটি কোনো প্রাকৃতিক জীব নয়, এটিকে তৈরি করা হয়েছে, আর এটার পরিমাণ খুব জলদি হাজার থেকে লাখে পরিণত হবে, আর যদি এমনটা হয় তাহলে এগুলো পুরো দুনিয়ার ফসল নষ্ট করে ফেলবে আর সারা পৃথিবীর মানুষ না খেয়ে মারা যাবে। অ্যালেন তখন এলিকে বলে কিন্তু আমরা সেই কোম্পানির ভেতরে ঢুকবো কিভাবে? এলি তখন বলে আমাদের পুরনো একটি বন্ধু সে বায়োসিন কোম্পানিতে চাকরি করে, তার সাহায্যেই আমরা ভেতরে প্রবেশ করব, আর সে আমাকে সেখানে ডেকেছে একটি তথ্য জানানোর জন্য। আর এরপর তারা দুজন একটি ফ্লাইট নিয়ে সেই কোম্পানির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জঙ্গলের ভেতরে মেসির কাছে সেই ডাইনোসরের বাচ্চাটি আসে। মেসি তখন সেই বাচ্চাটিকে তার স্যান্ডউইচটি খাইয়ে দেয়, আর তখনই সেখানে সেই বাচ্চা ডাইনোসরের মা চলে আসে। তখনই সেখানে মেসিকে বাঁচাতে ওভেন চলে আসে। ওভেন মেসিকে বলে নিঃশ্বাস নিতে থাকো, তুমি ভয় পেও না, কেননা এই ডাইনোসর গুলো মানুষের হার্টবিট শুনে তার ভয়ের পরিমাণ অনুভব করতে পারে, যার কারণে তাদেরকে নিজের অনুভূতির উপর কন্ট্রোল করতে হবে। ওভেনের এই টেকনিক সেখানে কাজ করে, আর সেই দুটি ডাইনোসর সেখান থেকে চলে যায়। আর এরপর ওভেন সেই দুই ডাইনোসরের ঠিকানা খোঁজার জন্য তার পিছনে
পিছে পিছে চলে যায় আর মেসিও ওভেনের পেছনে পেছনে চলে যায়। ওভেন যাওয়ার সময় সে খেয়াল করে তার সামনেই সেই ডাইনোসরের বাচ্চাটিকে কিছু কিডন্যাপার কিডন্যাপ করে নিয়েছে। অন্যদিকে মেসি শহরে যাওয়ার জন্য পালিয়ে যাচ্ছিল, তখনই কিছু গুন্ডা তাকে ব্রিজের উপর থেকে তুলে নেয়, যেটাও ওভেন দূর থেকে দেখতে পায় এবং তাদের বাড়ির দিকে দৌড় দেয়। ওভেন বাড়িতে এসে ক্লেরাকে সবকিছু খুলে বলে এবং একটি বন্দুক নিয়ে তাদের পিছু করতে থাকে এবং নিজের মেয়েকে বাঁচানোর জন্য চলে যায়। কিন্তু তারা জানতো না মেসিকে সেই গুন্ডাগুলো উঠিয়ে নিয়ে কোথায় গিয়েছে। এটি জানার জন্য তারা তাদের একটি হ্যাকার বন্ধুর সাহায্য নেয়, যে কিনা একটি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে কাজ করে। সেখানে তাদের জানায় তারা মেসিকে মাল্টা নামের একটি স্থানে নিয়ে গিয়েছে, যেখানে আইপির কিছু এজেন্ট আছে যারা তাদেরকে সাহায্য করতে পারে। অন্যদিকে অ্যালেন আর এলি বায়োসিনের সেই এয়ারপোর্টে চলে আসে, যেখানে তাদেরকে র্যামসিন নামের একজন ব্যক্তি ওয়েলকাম করে, যে কিনা সেই বায়োসিন কোম্পানির একজন খাস লোক। সেই লোকটি তাদেরকে হেলিকপ্টারের সাহায্যে সেই কোম্পানিতে নিয়ে যায়। সেই কোম্পানিতে যাওয়ার সময় অ্যালেন আর এলি হেলিকপ্টার থেকে অনেক বড় বড় আর ভয়ঙ্কর সেই ডাইনোসরগুলোকে দেখতে পায়। র্যামসে তাদেরকে বলে বায়োসিন কোম্পানির চারদিকেই এমন বড় বড় ডাইনোসর রয়েছে, এমনকি উড়ন্ত ডাইনোসরদের থেকেও আমাদেরকে বাঁচতে হয়, যার কারণে বায়োসিন একটি এবিএস নামের রেডিয়েশন সেই আকাশে সরিয়ে রেখেছে, যা উড়ন্ত ডাইনোসরদের থেকে এরোপ্লেন আর হেলিকপ্টারকে রক্ষা করে। রামসে তাদেরকে এটাও জানায় এই ডাইনোসরদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে তারা বিদ্যুতের ব্যবহার করে। আর এরপরেই তারা সেই কোম্পানির বিল্ডিং এ চলে আসে, যেটা কিনা জঙ্গলের একদমই মাঝখানে অবস্থিত ছিল। এখানে আসার পর সেই বায়োসিন কোম্পানির মালিক লেবেস তাদেরকে স্বাগতম জানায়। এখানে অ্যালেন আর এলির সঙ্গে সেই মালিক অল্প একটু কথা বলেই সেখান থেকে চলে যায়। আর র্যামসে অ্যালেন আর এলির পুরনো বন্ধু লেনের সঙ্গে দেখা করায়। এদিকে লেন ক্যামেরার থেকে লুকিয়ে এলিকে তার অ্যাক্সেস কার্ডটি দিয়ে দেয়, যেন সে লেভেল 6 এ গিয়ে সেই ফোরিং এর স্যাম্পল নিতে পারে। সেখানে ঢোকার জন্য এই অ্যাক্সেস কার্ডটি কাজে দিবে, এটা বলেই ল্যান সেখান থেকে চলে যায়। অন্যদিকে ল্যাবিস একটি সিক্রেট ল্যাবে আসে, যেখানে ল্যাবিসের একটি সিক্রেট সায়েন্টিস্ট হেনরি তাকে বলে আমাদের বানানো সেই ফোরিং গুলো ফসল নষ্ট করছে, তাই আমাদের উচিত খুব তাড়াতাড়ি সেই ফোরিং গুলোকে মেরে ফেলা। কিন্তু ল্যাবিস সেটি করতে নিষেধ করে দেয়। এখানে ল্যাবিস হেনরিকে এটিও বলে আমরা সেই মেয়েটিকে পেয়ে গিয়েছি, তার মানে ল্যাবিসই মেসি আর সেই ডাইনোসরের ছোট্ট বাচ্চাটিকে কিডন্যাপ করিয়েছে। কিন্তু ল্যাবিস তাদেরকে কিডন্যাপ কেন করিয়েছে সেটি আমরা সামনে গিয়ে জানতে পারবো। এখানে ল্যাবিস আর হেনরির কথা শুনে আমরা বুঝতে পারি ল্যাবিসের সমস্ত কালো ধান্দার ও কুকর্মের কথা হেনরি জানতো এবং সে এগুলোর বিরুদ্ধে ছিল। এমনকি হেনরি এটাও চায় যে সমস্ত ফোরিং গুলোকে মেরে ফেলতে। অন্যদিকে সেই গুন্ডাগুলো মেসিকে কিডন্যাপ করে মাল্টা চলে আসে। এখানে আসার পর সোনিয়া নামের একটি মেয়ের হাতে মেসিকে তুলে দেয়, কিন্তু মেসিকে যে প্লেনে করে নিয়ে আসা হয়েছিল সেই প্লেনের পাইলট কাইলা তাকে দেখে নেয়। অন্যদিকে ক্লেরা ও ওভেনও মাল্টাতে পৌঁছে গিয়েছিল। তখনই সেখানে একজন আইপি এজেন্ট তাদের সঙ্গে দেখা করে, যে কিনা তাদের পুরনো বন্ধু ছিল। আর সেই আইপি এজেন্ট ওভেন আর ক্লেরাকে এমন একটি বাজারে নিয়ে যায় যেই বাজারে ডাইনোসরদের বেআইনি ভাবে কেনা বেচা করা হতো, এমনকি সেখানে ডাইনোসরদের ফাইট করিয়েও টাকা কামানো হতো। আর এই বাজারে আমরা সেই বিমানের পাইলট কাইলাকেও দেখতে পাই। ক্লেরা যখন সেখানকার এক বাথরুমে যায় তখন তার সামনে কাইলা চলে আসে আর সে ক্লেরাকে এখান থেকে চলে যেতে বলে। ক্লেরা তখন কাইলাকে একটি ছবি দেখিয়ে বলে এটা আমার মেয়ে, তুমি কি একে কোথাও দেখেছো? কিন্তু কাইলা তাকে নিষেধ করে দেয় আর এখান থেকেই তাকে চলে যেতে বলে। অন্যদিকে সোনিয়া ডাইনোসরদের বিক্রি করার জন্য দুটি লোককে দেখাচ্ছিল, কিন্তু তখনই সেখানে কিছু আইপি এজেন্ট চলে আসে আর সেখানে দুই সাইড থেকেই ফাইট শুরু হয়ে যায়। তখনই ওভেন এই লোকটির পিছু করতে থাকে আর সেখানে থাকা ডাইনোসর ভর্তি সেই ট্রাকটিকে আইপি এজেন্টরা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যার ফলে ডাইনোসরে ভর্তি সেই বক্সগুলো সেই বাজারের ভেতরেই পড়ে যায়। আর সেই স্মাগলারটি সেই বক্সে গুলি করে বড় বড় ডাইনোসরদের মুক্ত করে দেয় আর সেই ডাইনোসরগুলো আবার তাদের উপরেই হামলা করে দেয়। ওভেন সেই লোকটিকে ধরতেই যাবে, তখনই সেখানে থাকা ছোট্ট দুটি ডাইনোসর তার দুই হাত খেয়ে ফেলে। ওভেন যখন সেই লোকটিকে জিজ্ঞাসাবাদ করে তখন সেই লোকটি তাকে বলে যে এই বাচ্চাদের তারা বায়োসিন নিয়ে যাচ্ছিল। এটা বলার পরেই অন্য আরেকটি ডাইনোসর তাকে হামলা করে দেয়। অন্যদিকে সোনিয়া একটি লাল লেজার লাইট সেই আইপি এজেন্টের উপরেই তাক করে আর একটি ভয়ঙ্কর ডাইনোসর মুক্ত করে দেয়। আর এই ডাইনোসর গুলো তার উপরেই হামলা করত, যার উপরে লাল কালারের লেজার লাইট মারা হয়েছে। আর এই ডাইনোসর গুলো এখন সেই আইপি এজেন্টের উপরে হামলা করতে থাকে, কিন্তু বেরি নিজেকে একটি লোহার বক্সের মধ্যে বন্ধ করে ফেলেছিল। এরপর সোনিয়া সেখান থেকে পালাতে শুরু করে
কিন্তু ক্লেরাও তার পিছু করতে থাকে। ক্লেরা সোনিয়াকে ধরে ফেলে আর তাদের দুজনের মধ্যে একটু ফাইট হয়, কিন্তু সোনিয়া ক্লেরার উপরেও সেই লাল লেজার লাইট মারে। সেই ভয়ানক ডাইনোসর ক্লেরার পেছনে পড়ে যায়, যার জন্য ক্লেরা ছাদ থেকে লাফ মেরে অন্য আরেকটি বিল্ডিং এর বেলকনিতে গিয়ে পড়ে। তখনই কাইলার নজর ক্লেরার উপরে পড়ে আর সে নিজের গাড়িতে করে সেখান থেকে লুকিয়ে ক্লেরাকে নিয়ে চলে যায়, কিন্তু এখনো সে ভয়ঙ্কর ডাইনোসরটি তার পিছু করতে থাকে। অন্যদিকে আরেকটি ডাইনোসর যখন বেরিকে হামলা করতে আসবে, তখনই ওভেন তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই ডাইনোসরটিকে আবারও সে বক্সে ভরে ফেলে। তখনই সোনিয়া সেখান দিয়ে পালাচ্ছিল, তখনই বেরি তার উপরে গান তাক করে আর ওভেনও সেখানে থাকা একটি বাইক নিয়ে প্লেনের দিকে যেতে থাকে, কিন্তু সোনিয়া চালাকি করে ওভেনের উপরেও লাল লেজার লাইট মেরে দেয়, যার ফলে ওভেনকে মারার জন্য দুইটি ডাইনোসর তার পিছু করতে থাকে। অন্যদিকে ক্লেরা চালাকি করে তার পেছনে পড়ে থাকা সেই ডাইনোসরকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, কিন্তু সমস্যা এখানে শেষ নয়। ওভেনের পেছনে এখনো দুইটি ডাইনোসর পড়ে রয়েছে, তবুও ওভেন এয়ারপোর্টের দিকে ছুটছিল। অন্যদিকে ক্লেরা আর কাইলা প্লেনে উঠে পড়েছে আর প্লেন চালু করে ফেলেছে, আর ডাইনোসর থেকে নিজেকে বাঁচিয়ে ফুল স্পিডে সেখানে ওভেনও চলে আসে আর সে ফুল স্পিডে এসে বাইকে করে সেই প্লেনের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ওভেনের পিছু করতে করতে একটি ডাইনোসরও প্লেনের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু প্লেন উপরে উঠে গেলে বাইকের সঙ্গে ধাক্কা খেয়ে সেই ডাইনোসরটি নিচে পড়ে যায় আর তারা তিনজন বায়োসিনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই বায়োসিনে অ্যালেন আর এলি সেই ফড়িংদের খুঁজতে খুঁজতে লেভেল 6 এ চলে এসেছে, যেখানে শুধুমাত্র সেই এক্সেস কার্ড দিয়েই প্রবেশ করা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মেসিকে হেনরির কাছে নিয়ে আসা হয়েছে। এখানে হেনরি মেসিকে বলে, তুমি খুবই স্পেশাল একজন বাচ্চা, কারণ সে একজন সিঙ্গেল মাদার প্যারেন্টস, কারণ তার মা নিজে নিজেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। এটা আবার কেমনে সম্ভব? আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। এখানে হেনরি মেসির মায়ের কিছু পুরনো ভিডিও দেখায়, কারণ আজ থেকে 13 বছর আগে হেনরি মেসির মায়ের খুব ভালো একজন বন্ধু ছিল। হেনরি মেসিকে এটাও বলে যে তার মা ছোটকাল থেকেই সায়েন্টিস্টদের মধ্যেই বড় হয়েছে আর সময়ের সঙ্গে সঙ্গে সেও একজন সায়েন্টিস্ট হয়ে গিয়েছিল আর সেই একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে মেসিকে বানিয়েছিল। কিন্তু যখন মেসি জন্ম নিয়েছিল তখন তার মায়ের সেলগুলো ডিস্ট্রয় হতে শুরু হয়েছিল, যার কারণে শার্লেট মেসির সমস্ত সেলগুলোকে বদলে দিয়েছিল। এখানে মেসি তো বেঁচে যায়, কিন্তু শার্লেটের সমস্ত সেলগুলো ডিস্ট্রয় হওয়ার কারণে সে মারা গিয়েছিল। আর হেনরি এখানে এটা চাচ্ছিল যে মেসির সেলের সাহায্যে সমস্ত ফড়িংদের মেরে ফেলতে। অন্যদিকে অ্যালেন আর এলি সেই লেভেল 6 এর ল্যাবের মধ্যে প্রবেশ করে আর একটি ফড়িংকে ধরে তার স্যাম্পল নিয়ে নেয়। অন্যদিকে মেসি একটি এক্সেস কার্ড দিয়ে সেই বেবি ডাইনোসরকে মুক্ত করে দেয়। অন্যদিকে ল্যাবিস সেখানকার অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে সমস্ত ফড়িংগুলো মুক্ত হয়ে যায়। তারা অ্যালেন আর এলির উপরে হামলা করে দেয়। এখানে তারা কোনোভাবে সেখান থেকে বেঁচে ফেরে আর তারা বাইরে এসে মেসিকে দেখতে পায়। এখানে এলি মেসিকে বলে সেও তার মায়ের একজন পুরনো বন্ধু ছিল। এখানে তারা তিনজন বাইরে বের হবার রাস্তা খুঁজতে থাকে। অন্যদিকে কাইলা প্লেনটিকে সেই ডাইনোসরের জঙ্গলে নিয়ে আসে, কিন্তু এইবার এডিএস শিল্ড বন্ধ হওয়ার কারণে একটি উড়ন্ত ডাইনোসর এসে সেই প্লেনটির উপরে হামলা করে বসে আর সেই প্লেনের দুটো ইঞ্জিনই নষ্ট হয়ে যায়। আর এখন তাদের কাছে প্লেন থেকে লাফ দেওয়া ছাড়া আর কোনোই উপায় নেই। কিন্তু ক্লেরার সিটে শুধুমাত্র প্যারাসুট ছিল, যার ফলে ওভেন ক্লেরার সিটটি ইনজেক্ট করে বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু ক্লেরার প্যারাসুটেও সেই ডাইনোসরগুলো হামলা করে দেয়। তাই ক্লেরা আরো একটি প্যারাসুট ওপেন করে একটি গাছের উপরে ক্র্যাশ ল্যান্ডিং করে। অন্যদিকে সেই প্লেনটি একটি বরফের খালে পড়ে যায়। অন্যদিকে র্যামসিন তাদের তিনজনকে ধরে ফেলে, কিন্তু র্যামসিনও লেভিসের বিরুদ্ধে ছিল, তাই সে একটি হাইপারলুপসের মাধ্যমে তাদের তিনজনকে বায়োসিন থেকে বাইরে বের করে দেয়। অন্যদিকে ক্লেরার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে একটি গাছের উপরে ঝুলে আছে। তখনই নিচে সে একটি হরিণ দেখতে পায় আর সেই হরিণটিকে একটি ডাইনোসর মেরে ফেলে, কিন্তু সেই ডাইনোসরটি সেই হরিণটিকে খায় না, কারণ এই ডাইনোসরটি ছিল তৃণভোজী ডাইনোসর। অন্যদিকে ক্লেরা সেখান থেকে নিজেকে ছাড়িয়ে এই ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য একটি ডোবার ভেতরে পানির নিচে লুকিয়ে পড়ে। এখানে সেই ডাইনোসরও কিছু একটা সন্দেহ করে, যার কারণে সেও সেই পানির উপরে এসে অনেক জোরে চিৎকার করতে থাকে, কিন্তু ক্লেরা একটুও আওয়াজ না করে পানির ভেতরেই লুকিয়ে থাকে। সেই ডাইনোসরটি কিছু দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায় আর এরপর ক্লেরা সেখান থেকে বের হয়ে এসে দেখতে পায় সেই প্লেন থেকে ধোঁয়া উঠছে আর সে মনে করে ওভেন আর কাইলা হয়তো বা মারা গিয়েছে। অন্যদিকে ওভেন আর কাইলা প্লেনের দরজা ভেঙে বাইরে বের হয়ে আসে। এখানে ওভেন আর কাইলা যখন আস্তে আস্তে পানির উপর দিয়ে হাঁটছিল তখনই সেখানে একটি ডাইনোসর চলে আসে
আসে আর সেই ডাইনোসরটি তাদের দুজনকে মারার চেষ্টা করে, কিন্তু তারা দুজনে সেখান থেকে পালিয়ে এসে একটি লোহার লিফটের সাহায্যে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। অন্যদিকে লেভিস জানতে পারে এলেন আর এলি বাচ্চাকে সঙ্গে নিয়ে আর সে ফড়িংদের স্যাম্পল নিয়ে পালিয়ে যাচ্ছে, আর সে তখনই হাইপারলুপের সেই পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয় আর তারা তিনজন সেখানে আন্ডারগ্রাউন্ড সেই টানেলের মধ্যেই ফেঁসে যায়। এখানে লেভিস এটাও জানতে পারে ডক্টর লেনি এলিকে সেই এক্সেস কার্ডটি দিয়েছিল। তখনই লেভিস র্যামসেকে বলে লেনকে সম্মানের সহিত এখান থেকে বের করে দাও। অন্যদিকে কাইলা আর ওভেন সেখানে চলে আসে যেখানে ক্লেরার প্যারাসুট ক্র্যাশ হয়েছিল। তখনই তারা সেখানে সেই মৃত হরিণকে দেখতে পায় যেটিকে খাওয়ার জন্য সেখানে একটি ডাইনোসর এসেছে, কিন্তু তখনই সেখানে দুনিয়ার সবচাইতে ভয়ানক ডাইনোসরও চলে আসে আর এখানে সেই দুই ডাইনোসরের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়ে যায়। কিন্তু সেই ভয়ানক ডাইনোসর অন্য একটি ডাইনোসরকে হারিয়ে দেয় আর এই ভয়ানক ডাইনোসরের আসল নাম হলো রাইনোসর। এরপর রাইনোসর সেই হরিণটিকে খেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মেসি, অ্যালেন আর ইলি সেই সুড়ঙ্গ দিয়ে হেঁটে যাচ্ছে। তারা এখানে বাইরে বের হবার কোনো একটি রাস্তা খুঁজছিল। এখানে তারা চলতে চলতে এমন একটি জায়গায় চলে আসে যেখানে শুধু চারিদিকে ডাইনোসর ছিল। এটা দেখে অ্যালেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালিয়ে দৌড়াতে দৌড়াতে একটি লোহার গেটের সামনে চলে আসে, কিন্তু তাদের এই দরজাটি খোলার জন্য একটি পাসওয়ার্ডের দরকার আছে। তখনই সেখানে লেন চলে আসে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু লেনের কাছেও সেখানকার পাসওয়ার্ড ছিল না। অন্যদিকে র্যামসে সিসিটিভির মাধ্যমে এখানকার সবকিছুই কন্ট্রোল রুম থেকে দেখতে পাচ্ছিল। তখনই সে সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে সেই দরজাটি খুলে দেয় আর তারা তিনজন সেখান থেকে বাইরে বের হয়ে আবারও সেই দরজাটি লাগিয়ে দেয় আর তারা তিনজন লেনের গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। এখানে ক্লেরা হাঁটতে হাঁটতে একটি স্টেশনের কাছে চলে আসে আর এই স্টেশনের উপরে উঠতে হলে তাকে পাসওয়ার্ড দিয়ে সেই সিঁড়িটি নিচে নামাতে হবে। যখনই ক্লেরা সেই পাসওয়ার্ড দিয়ে সিঁড়িটি নিচে নামায় তখনই সেখানে একটি ডাইনোসর চলে আসে। সেই ডাইনোসরটি যখনই ক্লেরাকে হামলা করতে যাবে তখনই ওভেন এসে তাকে বাঁচিয়ে নেয় আর সেই ডাইনোসরকে খতম করে ফেলে। অন্যদিকে দেখা যায় লেভিস নিজের কুকর্মের সমস্ত প্রমাণগুলো মিটিয়ে ফেলছে আর সেই সঙ্গে সেই ফড়িংগুলোর গায়ে আগুন ধরিয়ে সে বাইরে বের করে দেয় আর সেই ফড়িংগুলো পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ছিল আর সেই সঙ্গে সঙ্গে আগুনও। আর একটি জ্বলন্ত ফড়িং এসে ল্যানের গাড়ির উপরে পড়ে যার ফলে ল্যানের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেই গাড়িটি সেই স্টেশনের সামনে এসে পড়ে যেখানে ওভেন, ক্লেরা আর কাইলা ছিল। ওভেন দেখতে পায় সেই গাড়িতে মেসিও রয়েছে, যেটা দেখে তারা দুইজনে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা তাকে জড়িয়ে ধরে আর তারা সবাই মিলে এখান থেকে বের হবার প্ল্যান করতে থাকে। তখনই সেখানে ভয়ঙ্কর সেই রাইনোসর চলে আসে। এখানে সেই রাইনোসরটি তাদের সবার উপরে হামলা করে দেয় আর তারা সবাই বাঁচার জন্য স্টেশনের ভেতরে প্রবেশ করে, কিন্তু রাইনোসর সেই স্টেশনটি ভেঙে ফেলে। ক্লেরা বুদ্ধি করে সেই রাইনোসরের চোখে কারেন্টের শক দেয় যার ফলে সেই রাইনোসরটি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এই পুরো জঙ্গলে সেই ফড়িংদের কারণে আগুন লেগে গিয়েছিল। অন্যদিকে ডাইনোসরদের বাঁচানোর জন্য লেভিস ডাইনোসরদের বায়োসিনের ভেতরে নিয়ে আসার আদেশ দিয়ে দেয় আর লেভিস সমস্ত জরুরি কাগজপত্র আর ডাটা নিয়ে সেই হাইপারলুপসে গিয়ে বসে পড়ে সেখান থেকে পালানোর জন্য। অন্যদিকে তারা সবাই সেই কন্ট্রোল রুমে চলে আসে কারণ সেই বায়োসিনে এখনো সেই বেবি ডাইনোসরটি রয়েছে আর সেই বাচ্চা ডাইনোসরটিকে বাঁচানোর জন্য তারা সবাই লেভেল 8-এ চলে আসে। অন্যদিকে লেভিসকে আটকানোর জন্য ক্লেরা আর এলি সেই ল্যাবের ভেতরে চলে আসে যেখানে সেই ফড়িংগুলোকে রাখা হয়েছিল। তারা র্যামসের কথা মতো সেই পাওয়ার সাপ্লাইকে বন্ধ করে দেয়, কিন্তু সেই ফড়িংগুলোর শরীরে কারেন্ট লাগার ফলে তারা আবারও জীবিত হয়ে যায়। এখানে ক্লেরা এই পাওয়ার সাপ্লাই জংশনকেই নষ্ট করে দেয় যেন এই সমস্ত কিছুই শেষ হয়ে যায়। অন্যদিকে ওভেন সেই বেবি ডাইনোসরকে একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয় যেন সে তাকে আবারও নিয়ে যেতে পারে। অন্যদিকে হাইপারলুপস বন্ধ হওয়ার ফলে লেভিস তার বাইরে চলে আসে। তখনই লেভিসের সামনে চারদিক থেকে ডাইনোসর ঘিরে ধরে। এটা দেখে লেভিস ভয় পেয়ে আবারও সেই হাইপারলুপসের ভেতরেই প্রবেশ করে, কিন্তু সেই ডাইনোসররা হাইপারলুপসের ভিতরে এসেই সেই লেভিসকে মেরে ফেলে। অন্যদিকে কাইলা সবাইকে হেলিকপ্টারে বসিয়ে সেখান থেকে উড়ে চলে আসে আর তাদের সঙ্গে র্যামসে আর হেনরিও ছিল। এখানে হেনরি মেসির ডিএনএ নিয়ে এমন একটি ফড়িং বানায় যে ফড়িংটি মুক্ত করার ফলে আগে সমস্ত ফড়িংই মারা যায়। অন্যদিকে ওভেন সেই বেবি ডাইনোসরটিকে তার মা ব্লু এর কাছে নিয়ে চলে আসে। ব্লু তখন ওভেনের দিকে তাকিয়ে ধন্যবাদ জানায়। সেই সঙ্গে সঙ্গে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।